হ্যালো বন্ধুরা, আজকে আবার এলাম। এই কদিন ধরে একটা ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করবার জন্য। দেখে নাও ভিডিওটা কি। আমার আন্ডার ভেরিফিকেশন না, আমার অ্যাপ্রুভ ছিল। নতুন নাটক করে কেন আন্ডার ভেরিফিকেশনে ফেললো? আমি একজন বিধবা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর বাড়ির বউ। আমি বলছি সরকার আমরা ভেঙে দেবো যদি এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে। এবং আমার অ্যাপ্রুভ আজকে আমি দেখবো, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি দেখবো তো আমার কথা সত্যিকারে বেসিক্যালি হলো কিনা। আর যদি না হয় এর থেকে তীব্রতর আন্দোলন করবো। অগ্নি মেশাল ধরাতে চলবে, ঝাঁটার আলিয়া চলবো, দরকার হলে জেলে আমি ঢুকবো। আমি জেলে ঢুকবো, আমি বিধবা, আমি মরবো, সুযোগ পাবো। জরুরি সারা ভারতবর্ষ এই নতুন সরকারের নতুন নাটক আমি এখানে শেষ করতে চাই। এই যে প্রতিদিন আপডেট, প্রতিদিন মিথ্যা আপডেট, আমাকে দিয়ে প্রমাণ হোক। কালকে গতকাল অ্যাপ্রুভ করেছিল অফিসে স্টাফ, যথাযথ ভালো ব্যবহার করেছে। আমার ছেলে চেক করেছে অ্যাপ্রুভ। আমি গত মাসে জুলাই মাসে 2 তারিখে টাকা তুলেছি, আজকে চেক করেছি টাকা ঢুকেনি। যখন আমি আবার ছুটে এলাম, না খেয়ে না দিয়ে অসুস্থ মানুষ দেখলাম, আমার আন্ডার চালাকি করে দিল। কেন আমরা এত চালাকি বরদাস্ত করবো বলুন? আমরা চালাকি বরদাস্ত করবো না। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। দেখলে কি জিনিস? আচ্ছা, তোমাদের কি মনে হয় এইরকম ধরনের আছাড়ি বিছাড়ি কান্না একমাত্র কোন ক্ষেত্রেই সম্ভব? অন্তত একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এটা যখন কারোর খুব কাছের মানুষ, বিশেষ করে সন্তানহারা মায়ের ক্ষেত্রেই দেখা যায় এটা নর্মালি। এ তো 3,000 টাকার জন্য ও যে লেভেলের কাজটা করছে, এ তোমাদের কি মনে হয় ওর প্রতি কারো সহানুভূতি জাগবে? বা ওকে দেখে তোমাদের মনে হয় কি ওরা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য? হ্যালো, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো কি? ওনার কলার মাইক লাগানো ছিল। এর থেকে কি প্রমাণিত হয়? উনি প্ল্যান করেই ওখানে এসেছেন এবং কেউ একজন পুরো বিষয়টাকে শুট করছে। তুমি আমি আউট অফ দা কি বলবো ইমোশন অসম্ভব পরিমাণে রেগে গেলাম। আমরা কি গলার মাইক লাগিয়ে ওরকম আছাড়ি বিচারি করব? নেভার। তারপরে তো জানা গেল ওনার পুরো ইতিহাস। উনি যে একেবারেই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য না, তার প্রথম কারণ ওনার হাজবেন্ড একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী এবং বেশ বড় মাপের। নট অনলি দ্যাট, ছেলে একজন ইঞ্জিনিয়ার, বেশ ভালো চাকরি করে, দোতলা বাড়ি। দেখো, এখনো পর্যন্ত যা যা বললাম কোনোটাই কিন্তু সরকারের দেওয়া ক্রাইটেরিয়া টাচ করতে পারেনি। তারপর ওনার ছেলের একবার জন্মদিন মদনমোহন হোটেলে বিশাল ধুমধাম করে হয়েছিল, যেখানে তৎকালীন তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর কেউ বাদ যায়নি এবং উনি নিজে একজন তৃণমূলের কর্তী। এইবার বুঝতে পেরেছ 2+2=4? আমি যে কথাগুলো বলেছি, তাহলে কথাগুলোর সাথে কথাগুলো মিলিয়ে দেখো তোমরা একটু। এবার কতগুলো প্রশ্ন। এরা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না কেন বা ইত্যাদি ইত্যাদি। শোনো, সরকার যেটা বলেছে আমার তো মনে হয় না কোনো অংশে ভুল বলেছে। আগের সরকার কি করেছে, 1,500 টাকা করে প্রত্যেককে দিয়েছে, তার মধ্যে কোনো ছানবিন ছিল না। যার বর 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে সেও পেয়েছে, তারপর ছেলেরাও পেয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক নোংরামি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই টাকাটা কোথা থেকে আসছে? সরকারের নিজের টাকা বলতে কাকে বোঝায়? আমাদেরই করের টাকা। তো আমাদের করের টাকা কিসের জন্য দেওয়া হয়? সমাজের উন্নয়নের জন্য। সেই উন্নয়ন মানে কিন্তু এই নয় ভাতা প্রদান করা। হ্যাঁ, এরা যেটা করছে একেবারেই ঠিক করছে, কারণ ভাতা তাদেরকেই দেওয়া উচিত
যারা এর যোগ্য, যোগ্য বলতে আর্থসামাজিক ভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে একটা সার্টেন একটা কিছু দিয়ে তাদের সাহায্য করা, পাশে দাঁড়ানো। আর যাদের এই এত কিছু ক্রাইটেরিয়া সব আছে তাদের কিসের জন্য? ঠিক পার্লারের খরচা, নাকি ওই যে একজন বলেছে আমার কিস্তির টাকা দিতে হবে। তুমি কিস্তি নিয়েছো কেন? তোমার কিছু আছে অবশ্যই, সেই কারণেই তুমি কিস্তি নিয়েছো। একজন বলছে আমার বর সরকারি চাকরি পেয়েছে, তাতে আমি পাবো না কেন? আমার বরের সরকারি চাকরিটা তো লড়াই করে পেয়েছে। ভাই, সরকারি চাকরি যারা করে তারা প্রত্যেকেই কম বেশি লড়াই করেই পায়। আমিও তো সরকারি চাকরি করি, আমিও তো লড়াই করেই পেয়েছি। তা বলে আমি কি বলতে গেছি যে আমি কেন পাবো না? হতে পারে তুমি বউ, তুমি কিছু করো না, কিন্তু তোমার বাড়ির লোক বা তুমি বিয়ে করেছো তোমার বরকে এই দেখেই যে সে তোমাকে চালাতে পারবে। যখন সরকার আগে ১,৫০০ টাকাও প্রকল্পটা দিত না, তখন কি তোমাদের চলতো না? ভাতা নেওয়ার জন্য পুরো ভিখারিরাও অদম, ভিখারিও এর থেকে একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে। ছি, পশ্চিমবঙ্গের এই ধরনের মহিলারা নিজেদেরকে কোন পর্যায়ে নামিয়ে এসেছে সেটা ভাবলেও না মহিলা হিসেবে লজ্জা বোধ করি। কমেন্ট বক্সে জানিও তোমরা আমার সাথে একমত হলে কিনা। হ্যালো, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো কি? ওনার কলার মাইক লাগানো ছিল। এর থেকে কি প্রমাণিত হয়? উনি প্ল্যান করেই ওখানে এসেছেন এবং কেউ একজন পুরো বিষয়টাকে শুট করছে। তুমি আমি আউট অফ দা কি বলবো ইমোশন অসম্ভব পরিমাণে রেগে গেলাম। আমরা কি গলার মাইক লাগিয়ে ওরকম আছাড়ি বিচারি করব? নেভার। তারপরে তো জানা গেল ওনার পুরো ইতিহাস। উনি যে একেবারেই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য না, তার প্রথম কারণ ওনার হাজবেন্ড একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী এবং বেশ বড় মাপের। নট অনলি দ্যাট, ছেলে একজন ইঞ্জিনিয়ার, বেশ ভালো চাকরি করে, দোতলা বাড়ি। দেখো, এখনো পর্যন্ত যা যা বললাম কোনোটাই কিন্তু সরকারের দেওয়া ক্রাইটেরিয়া টাচ করতে পারেনি। তারপর ওনার ছেলের একবার জন্মদিন মদনমোহন হোটেলে বিশাল ধুমধাম করে হয়েছিল, যেখানে তৎকালীন তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর কেউ বাদ যায়নি, এবং উনি নিজে একজন তৃণমূলের কর্তী। এইবার বুঝতে পেরেছো 2+2=4? আমি যে কথাগুলো বলেছি, তাহলে কথাগুলোর সাথে কথাগুলো মিলিয়ে দেখো তোমরা একটু।